সকাল 13টা বেজে 65 মিনিট হয়ে 82 সেকেন্ড আমাদের স্টোরে জমা হয়েছে। বাংলাদেশের হাড়ি পাতিলের ভিতর থেকে বিশ্ব খবর পড়ছি মোহাম্মদ খান বাহাদুর টয়লেট খা। আমাদের গুলিস্তান সংবাদদাতা জানান যে গুলিস্তানের থেকে একদল কুত্তার মিছিল বের হয়। কুত্তাগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন আমরা আর কতকাল ল্যাংটা থাকবো। বাংলাদেশের প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টের বিলাই কিংডমের কাছে আবেদন জানান। সেটা শুনে বিলাই কিংডম কুত্তাদের জন্য একটি করে ক্যাপ ও এক জোড়া করে জুতা দিবেন বলে আশা করা যাচ্ছে। আমাদের এক স্টাফ রিপোর্টার হারে হারামজাদা জানান যে আফ্রিকা জঙ্গলে পিঁপড়ার সাথে হাতির এক বিশাল যুদ্ধ লেগে যায়। সেই যুদ্ধে পিঁপড়ার পায়ের নিচে পড়ে কয়েক হাজার হাতি মৃত্যুবরণ করে। ইতিমধ্যে একটি পিঁপড়ার পা ভেঙে যাওয়াতে তাকে ঘোড়ার গাড়িতে করে নাইজেরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল সংবাদদাতা জানান যে কিছুদিনের মধ্যেই সুস্থ শরীর নিয়ে পিঁপড়াটি দুনিয়া ত্যাগ করবে। এদিকে সখীপুরের সংবাদদাতা জানান যে সেখানে 3 জন মরা ব্যক্তিকে সাপে দংশন করেন। সেই মরা 3 জনকে আদম জুট মিলে ভর্তি করা হয়েছে। আমাদের মহিষার সংবাদদাতা জানান যে 4 জন কানা লোক 5টি সাইকেল চুরি করে নিয়ে পালিয়ে গেছে। কিছুদিন পর 4 জন কানার যাবজ্জীবন ফাঁসি হয় এবং কানাদেরকে কচু গাছের সাথে ফাঁসিতে লটকানো হয়েছে। আমাদের টাঙ্গাইলের মজিদ মিয়ার ফার্মের মুরগগুলা ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তারা গার্মেন্টস মালিকের কাছে দাবি জানান যে তাদেরকে যদি হাফ প্যান্ট অথবা ফরক না বানিয়ে দেওয়া হয় তাহলে তারা ডিম পারতে পারবে না, মরে গেলেও আর একটাও ডিম দেবে না। গতকাল আজিমপুর কবরস্থান থেকে 500 মুদ্রা কবর থেকে বাহিরে বেরিয়ে যায়। তাদের জিজ্ঞাসা করা হলে তারা বলে 1 সপ্তাহের মধ্যে কবরে টেলিভিশন না দিলে আমরা আর কবরে থাকবো না, এবং কি প্রতিদিন আমাদেরকে শরীর মেসেজ না করে দিলে আমরা কবরে একদিনও থাকবো না এবং ভূত হয়ে সারা জীবন মানুষকে দংশন করব। আমাদের সোহাগপুর সংবাদদাতা জানান যে সোহাগপুর নদীতে একটি চাউলের খনি পাওয়া গেছে। সেখানে নাকি কম করে হলেও 700 মেট্রিক টন চাউল রয়েছে। সেই চাউল উঠানোর জন্য ভারত থেকে 1 লক্ষ ডুবুরি ও জাপান থেকে 6 লক্ষ বিজ্ঞানীকে খবর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে যে চাউলগুলো তুলতে পারলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে যাবে, একটাও বাঁচবে না। পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আপনাদের মতামতের ভিত্তিতে তৈরি করা হবে আরও ভালো ভালো নতুন ভিডিও।